নমস্কার, আমি সুদীপসা। গল্পের থেকে আপনাকে আন্তরিক স্বাগত জানাই। আজ একটি অদ্ভুত ঘটনা শোনাব। মাত্র 6 বছর আগে ঘটে যাওয়া বিহারের ভাগলপুরের একজন সরকারি শিক্ষক নীরজ মোদির ঘটনা। কি করে তার মৃত্যুর পরেও কোর্ট তাকে 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল, শোনাবো সেই অদ্ভুত কাহিনী। শুনবেন তো? 2018 সাল, স্থান বিহারের ভাগলপুর। নীরজ মোদি নামে একজন সরকারি স্কুলের শিক্ষক 2018 সালের অক্টোবর মাসে ওই স্কুলেরই 12 বছরের একজন ছাত্রীর সাথে অশালীন আচরণ করে। ছাত্রীর পরিবারের তরফ থেকে অভিযোগের ফলে নীরজ মোদিকে পুলিশ গ্রেপ্তার করে। যেহেতু ছাত্রীটি ছিল নাবালিকা, তাই এই কেস শুরু হয় একটি বিশেষ আদালতে। বন্দি থাকাকালীন প্রায়শই ছেলের সঙ্গে দেখা করতে আসতো নীরজের বাবা রাজারাম মোদি। এইভাবেই কাটছিল বছর। 2022 সালে হঠাৎ কয়েকদিন রাজারাম মোদি ছেলের সঙ্গে দেখা করতে আসা বন্ধ করে দেয়। কয়েকদিন পরে পুলিশের কাছে নীরজ জানায় তার বাবা খুব অসুস্থ। বাবাকে দেখতে যাওয়ার জন্য তাকে যেন অনুমতি দেওয়া হয়। হিউম্যান গ্রাউন্ডে কোর্টের তরফ থেকে বেল পায় নীরজ এবং বাবার সাথে দেখা করতে সে বাড়ি যায়। বাবাকে দেখতে নীরজ জেলের বাইরে এলেও তার বিরুদ্ধে কেস কিন্তু কোর্টে চলছিল। কিন্তু এরই মাঝে 2022 সালের 27শে ফেব্রুয়ারি নীরজ মোদির মৃত্যু হয়। নীরজ মোদির বাবা কোর্টের কাছে ছেলের মৃত্যুর সমস্ত প্রমাণপত্র জমা দেয়। শ্মশানের ফটো, চিতায় ছেলেকে শোয়ানো অবস্থায় ফটো, ছেলের মুখাগ্নি করার ফটো, সবই রাজারাম মোদি কোর্টের কাছে জমা দেয়। এমনকি ছেলের চিতা সাজাবার জন্য যে দোকান থেকে সে কাঠ কিনেছিল, সেই দোকানের রসিদও জমা দেয় কোর্টে। বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন অফিসেও সকল প্রমাণপত্র জমা দেয় রাজারাম মোদি। অফিসার সমস্ত প্রমাণপত্র দেখে নীরজ মোদিকে মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট বানিয়ে দেয়। এই সার্টিফিকেটটিও রাজারাম কোর্টে পেশ করে। কোর্টের কাছে অন্য কিছু ভাববার কোনো অবকাশই ছিল না। সকল নথিপত্র দেখে কোর্ট নীরজকে মৃত ঘোষণা করেন এবং কেস বন্ধ করে দেন। কিন্তু এই খবর জানাজানি হতেই যে ছাত্রীর সাথে অশালীন আচরণ করা হয়েছিল তার মায়ের খুব অবাক লাগে। কারণ খুব শীঘ্রই হয়তো কোর্ট নীরজের শাস্তি ঘোষণা করতেন, তার ছোট মেয়েটি সুবিচার পেত। কিন্তু এমন একটা সময় নীরজের হঠাৎ মৃত্যু মেয়েটির মায়ের মনে সন্দেহর উদ্রেক করে। মেয়েটির মা তখন নিজেই গোপনে খোঁজার চেষ্টা করতে শুরু করে নীরজের মৃত্যুর প্রমাণ। নিজের কিছু পরিচিত লোকজনের মাধ্যমে নীরজদের আশেপাশের বাড়ির লোকেদের, নীরজের আত্মীয়দের, নীরজের কলিগ বা বন্ধুদের সাথেও কোনো না কোনোভাবে সংযোগ স্থাপন করে খবর বের করার চেষ্টা করে সত্যি নীরজ মারা গেছে কিনা, তার কোনো সাক্ষী আছে কিনা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নীরজের বাবা ছাড়া এমন আর কাউকেই পাওয়া যায় না যে নীরজের মৃত্যুর বা শ্মশানে নীরজের দাহ স্বচক্ষে দেখেছে। মেয়েটির মা তখন পৌঁছায় পুলিশ থানায় এবং অভিযোগ করে নীরজ মারা যায়নি, এসবই একটা তৈরি করা নাটক মাত্র, যেন তারা এ ব্যাপারে খোঁজ খবর নেন। মেয়েটির মায়ের এই অভিযোগ পাওয়ার পরে এবং মেয়েটির মায়ের বলা সমস্ত কথা শোনার পরে পুলিশেরও সন্দেহ হয়। তারা কোর্টের কাছে কেসটি রিওপেন করার আর্জি জানান। কেস আবার ওপেন করা হয়। অনেক খোঁজার পরেও পুলিশ এমন কোনো সাক্ষীকেই পায়নি যে নীরজের মৃত্যুর সপক্ষে প্রমাণ পেশ করতে পারে। অতঃপর পুলিশ নীরজের বাবাকে গ্রেপ্তার করে। বাবার গ্রেপ্তারির কয়েকদিনের মধ্যেই নীরজ 2022 সালের 17ই সেপ্টেম্বর থানায় সারেন্ডার করে। বাবা এবং ছেলে মিলে এই মৃত্যুর নাটকটি সাজিয়েছিল। কোর্ট এরপর নীরজকে দোষী সাব্যস্ত করে এবং 14 বছরের কারাদণ্ড আর 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করে। আর ছাত্রীটির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 3 লক্ষ টাকা দেওয়া হয়। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রতিবেদনটি ভালো লাগলে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার আগামী সপ্তাহে। অবশ্যই সঙ্গে থাকবে নতুন কোনো সত্য ঘটনা। ভালো থাকবেন। নমস্কার।